ওই এক বন্ড দেখলাম নতুন বের হয়েছে, বক্তৃতা দিতে দিতে বললো যে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওই তার মাথা যদি কেউ টুকরা করে কতল করে নিয়ে আসতে পারে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। ভণ্ড, তার নাম সাদিকুর রহমান, আমার সহকারী আমাদেরকে দেখালো ভিডিওটা। আমি দেখার পর বললাম, আহা, বিধর্মীরা ইসলামের বিরোধিতা করবে, বেদিন কাফেররা ইসলামের বিরোধিতা করবে, এটা মানা যায়। মুশরিকরা যখন ইসলামের বিরোধিতা করে এটা মানা যায়, কিন্তু যারা ধর্মের লেবাস পরে ইসলামের বিরোধিতা করে এটা কখনো সহ্য করা যায় না, ঠিক না? এজন্য এই ভণ্ডদেরকে বলতে চাই, এই ভণ্ডামের দিন শেষ, বাংলাদেশে ভণ্ডামি আর চলবে না, ঠিক না? কারণ ডক্টর মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশে একজনই। এই ডক্টর মিজানুর রহমান আজহারির যত মানুষ তার আলোচনা শুনতে যায়, একজন মানুষকে কি টাকা দিয়ে নেওয়া হয়? কথা বলে না কেন? টাকা দিয়ে নেওয়া হয়, ভাড়া করে নিয়ে যাওয়া হয়। সব মানুষগুলো কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আজহারিকে ভালোবেসে তারা মাঠে ময়দানে কোরআনের কথাগুলো শুনতে জড়ো হয়ে যায়, ঠিক না? এজন্য তোমরা যত ষড়যন্ত্র করো, তোমরা যত হই হল্লার করো, আবু জাহেল ষড়যন্ত্র করেছে, ইসলামকে দাবায় রাখতে পারে নাই। লাত উজ্জারাম, উজ্জাদের যারা পূজা করেছে, উদ্বা সাহেবারা, তারা ইসলামের ষড়যন্ত্র করেছে, কিন্তু ইসলামের এই জুয়ার দাবায় রাখা গেছে? কথা বলেন, রেখে গেছে? আজও যারা ধর্মের লেবাস পরে, টুপি জুব্বা পরে যারা ইসলামের বিরোধিতা করো, তোমাদেরকে সাবধান আর হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা কখনো ইসলামের জুয়ার কখনো দাবায় রাখতে পারবা না, ঠিক না? এজন্য আমি ওকে হুঁশিয়ার করে দিয়েছি, তুমি যদি ক্ষমা না চাও তাহলে জাতি তোমাকে দেখে নিবে। এই জাতির কাছে এমন ভাবে নিমজ্জিত হতে হবে, এই দেশ ছেড়ে পাশের দেশে পালিয়ে ভাড়াটিয়া থাকা লাগবে। কথা বলবে কেন? এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিয়ান, অথবা আলেমের ফলোয়ার হও, ফালা তাকুনুল খামিস, এই 4টা হয়ও কিন্তু 5 নাম্বার হয়ও না, ফাতুহলিক, তাহলে ধ্বংস করে দিবে কে? আরো জোরে বলতে হবে কে? এজন্য যারা আলেম বিদ্বেষী, আলেম দেখলে ভালো লাগে না, ইসলাম দেখলে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা দেখলে ভালো লাগে না, বুঝতে হবে তার ভেতরে ঝামেলা আছে, ঠিক না? এজন্য ভণ্ড ওই মাজার পূজারী সাদিককে বলতে চাই, তার নাম মনে হয় খুব সম্ভব সাদিকুর নাম নাকি, তাকে বলতে চাই, তুমি যে বক্তৃতা দিয়েছো, কোরআন প্রেমী মানুষদের কলিজা আঘাত দিয়েছো, তোমাকে হুঁশিয়ার, সাবধান, শীঘ্রই যদি তওবা না করো, জাতির কাছে ক্ষমা না চাও, তাহলে এমন ভাবে তোমাকে শায়েস্তা করা হবে যেটা কল্পনাও করা যাবে না, ঠিক না? কারণ এই বাংলার মানুষ ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, বলতে হবে ঠিক না?